অবস্থিত এই ছোট প্রধান আকর্ষণ জায়গাটার ব্যাপারে বলি, তোমরা এখানে কিভাবে আসতে পারবে এবং কি কি দেখতে পারবে। জায়গা যেগুলো আমাদের সিলেক্ট হয়েছিল 2000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড। তো গাইস, যারা পাহাড় ঘুরতে ভালোবাসো, যারা আমার আগের ভিডিওটি দেখে এই ভিডিওতে ক্লিক করেছো, যারা পাহাড়ের সম্পর্কে জানতে চাও, তাদের জন্য রইলো আজকে দারুণ কয়েকটা অফবিট জায়গা যেগুলো কিন্তু তোমরা ইজিলি ঘুরতে পারবে। লাভা লোলেগাঁও রিসোর্টের মধ্যে এগুলো পড়ে অফবিট গুলো। তো আজকে তোমাদের জন্য রইলো সেই কয়েকটা জায়গা। আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি, সেটা হলো মনেস্ট্রি দেখতে যাচ্ছি, এবং এখানে যেতে যেতে যা হলো তাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলে রাখি, আমরা লাভা লোলেগাঁও আর ঋষভে গেছিলাম। লোলেগাঁওয়ে পড়বে এই ঝর্ণাটা, যা কিন্তু তোমরা লোলেগাঁওয়ে আসতে পারো এবং দারুণ ওয়াটারফল দেখতে পারো। এখানে আমরা দাঁড়ানোর টাইম পাইনি, বিকজ সেদিন না বৃষ্টি পড়ছিল এবং বৃষ্টি পড়তে পড়তে ওয়েদারটা খারাপ ছিল, সেজন্য আর কি আমরা এখানে দাঁড়াতে পারিনি। শেয়ার করা যায় ততটুকু শেয়ার করেছি। আর এরকম পাহাড়ে গেলে রাস্তায় মাঝে মাঝে এরকম ঝর্ণা দেখতেই পারবে তোমরা, তো সেখানেও তোমরা একটু মজা নিতে পারো, এনজয় করতে পারো। এগুলো দেখতে দেখতে আমরা কিন্তু ফাইনালি সেখানে পৌঁছে গেলাম, এবং ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাভার পথ। যেখান থেকে লাভাটাই হচ্ছে মেন টাউন বলতে পারো। ঋষভে সেরকম কিছু দেখানি, বাট সানসেট এগুলো সমস্ত কিছু দেখার আছে। সেরকম কিছু দেখানি এটাও বলবো না, অনেক কিছুই দেখার আছে। যারা পাহাড় প্রেমী তাদের কাছে অনেকটাই বড় ব্যাপার, অনেক কিছু দেখার আছে, তারা দেখতে পারে। তো যাই হোক, লাভাতে আমরা নেমে গেছি এবং এখানে ভাবছিলাম যে আমরা যাব কি যাব না, মানে গাড়িতে এত অসুস্থ হয়ে গেছিলাম আমি। তো যাই হোক, ফাইনালি মনেস্ট্রির ভিতরে পৌঁছে যাচ্ছি এবং এত সুন্দর লাগছিল ঢোকার পথে। আর আমরা যখন পৌঁছেছি না, লাকিলি আমরা মানে কি বলবো, মানে এত সুন্দর মানে নিস্তব্ধতা পেয়েছি। মানে এখানে প্রচুর ভিড় থাকে, বাট আমরা যখন যাই খুব শান্ত, লোকজন কিছুই ছিল না, শান্তি মতো আমরা ঘুরেছি। সো গাইস, আমরা চলে আসলাম লাভা মনেস্ট্রি। খুব সুন্দর জায়গা। যতবার এইসব জায়গায় যাই না, মনে হয় যেন এখানেই থেকে যাই। মানে সিরিয়াসলি বলতে না, আমার নিস্তব্ধতাটা বেশি আমার ভালো লাগে, কেন জানি না, বাট এটাই আমার ভালো লাগে। পাহাড়ে আসলেই না একটা জিনিস মনে হয়, সেটা হলো, তোমাদের মনে হয় নাকি জানি না, বাট আমার তো খুবই হয় যে আমাদের তো ঘুরতে ভালো লাগে, পাহাড়ে আসতে ভালো লাগে, বাট যারা এখানে থাকে তাদের জীবনযাপন কীরকম হয়, কতটা কষ্টকর হয়, সেটাই ভাবি। ওয়াও, মানে জাস্ট অসাম। মানে আমি কি বলবো, এখানে যদি তোমরা না আসো না, কেউ বিশ্বাস করতে পারবে না, মানে এত সুন্দর লাগছে। মানে ফোনে যতটা না ভালো লাগছে, তার থেকে তোমরা যদি রিয়েলে আসো না, মানে যারা প্রেজেন্ট থাকবে এখানটায়, সিরিয়াসলি বলছি, মানে দেখে মনটা ভরে গেল। ওয়াওটাও মানে এই শব্দটাও যেন মানে কম হচ্ছে আমার ভয়েস শুনে, তোমরা বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড ছিলাম এই দৃশ্যটা দেখার জন্য। মানে এত সুন্দর, জাস্ট বিলিভ করতে পারবে না। এই জায়গাটায় যে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে মনেস্ট্রিটা ওই যে ওখানে দেখতে পাচ্ছ তোমরা, তো এখান থেকে আমরা হেঁটে যাব। তার আগে আমরা কিছুটা ফটোশ্যুট করছিলাম, যেগুলো তোমরা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে দেখতে পারবে। সেখানে গিয়ে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তারপরেই আমরা হাঁটতে এই উপরে উঠছিলাম, এখানে মনেস্ট্রির এখানে যাচ্ছিলাম। পৌঁছে গেছি, মানে একটু উপরে উঠতে লাগে, সেখানে পৌঁছে ফাইনালি চলে আসলাম কিন্তু মনেস্ট্রিতে। এবং এটা কিন্তু এই লাভাতে দেখার মতো একটা জায়গা, যেখানে অনেক আসে মানুষ ভিজিট করতে। এবং আমরা যখন এখানটায় ছিলাম না, তখন একজন ফরেনার এসেছিলো এখানে, তাদের সাথে একটু কথা বলেছি। আমি ভিডিওটা নিতে একদম ভুলে গেছি, বাট বেশি কথা হয়নি, অল্প একটু। আর এটা কিন্তু যতটা সুন্দর লাগছে ক্যামেরাতে, তার থেকে আরও সুন্দর লাগে তোমরা যদি ভিজিট করো। মানে একদম পাহাড়ের ওপরে, তো মানে অসাধারণ লাগে দেখতে। মানে আমার ভিডিওতে আমি দেখাচ্ছি এই মনেস্ট্রিটা, কারণ এর আগে যতগুলো ব্লগ দেখেছি আমি না দেখতে পাইনি এই মনেস্ট্রিটাকেও দেখিয়েছে, বাট আমি দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর অসাধারণ, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে একটা শপ আছে। আমরা না যখন বেরিয়ে আসি তখন শুনি যে একটা শপ আছে, এটা এই যে আমার ঠিক পেছনে। এখানে আমি জানি না জন্য যেতে পারিনি। আর পেছনেরটা এটা হচ্ছে মন্দিরটা, তো ওখানে দর্শন করে আমরা তারপর হচ্ছে বেরিয়ে যাই। আর এই সাইট সিনগুলো কিন্তু গাইস তোমরা নিতে পারো, যে গাড়ি বুকিং করবে সেই কিন্তু তোমাদের এই জিনিসগুলো দেখাবে, এটা কম্পালসারি দেখাতেই হয় ওদের। এমনকি তোমরা যদি গাইড নিতে চাও, এইসব জায়গা আসার জন্য গাইড নিতে চাও, সেটাও কিন্তু তোমরা এখান থেকে বুকিং করতে পারো। আমরা নেইনি, আমাদের দরকার ছিল না। কিছু কিছু জায়গা আমাদের চেনা ছিল, এবং যারা দূর থেকে আসবে তাদের জন্য বলবো বেস্ট হবে গাইড নেওয়া, যদি বাজেট থাকে। আর না হলে কোনো দরকার নেই, গুগল ম্যাপ তো আছে, ইজিলি এখানে কাজ করে।
আর তোমাদেরকে একটু জায়গাটার ব্যাপারে বলি, তোমরা এখানে কিভাবে আসতে পারবে এবং কি কি দেখতে পারবে। লাভা এবং লোলেগাঁও কিন্তু পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার দুটি সংলগ্ন মনোরম গ্রাম, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যানের সান্নিধ্যের জন্যই কিন্তু জনপ্রিয়। লাভার উচ্চতা একটু বেশি এবং পার্কের প্রবেশদ্বার হিসেবেও কিন্তু কাজ করে। অন্যদিকে লোলেগাঁও তার ঐতিহ্যবাহী বন এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার দৃশ্যের জন্য কিন্তু পরিচিত। এখানে কিন্তু প্রায়শই বন ড্রাইভের মাধ্যমে তাদের একসাথে ভ্রমণ করানো হয়। লাভার উচ্চতা কিন্তু প্রায় 2350 মিটার, 7700 ফুট উচ্চতায় কিন্তু অবস্থিত এই ছোট্ট একটি গ্রাম। এখানে কিন্তু প্রধান আকর্ষণ হচ্ছে ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান। লাভা হলো এই জাতীয় উদ্যানের প্রধান প্রবেশদ্বার, যা তার বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীদের জন্য কিন্তু পরিচিত। লাভা মঠ, এক কথায় বলতে গেলে, যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম, লাভা মনেস্ট্রি, যেটা কিন্তু পর্যটকদের জন্য বিশেষ একটা আকর্ষণীয় জায়গা। চেঞ্জি জলপ্রপাত, যেটা কিন্তু লাভা থেকে 12 কিমি দূরে অবস্থিত একটি মনোরম জলপ্রপাত। এবার আসি একটু লোলেগাঁও সম্পর্কে। এটা কিন্তু লাভা থেকে 24 কিমি দূরে অবস্থিত, প্রায় 1675 মিটার কম উচ্চতায় অবস্থিত কিন্তু একটি ছোট্ট গ্রাম। লোলেগাঁও ভিউ পয়েন্ট, এখানেও কিন্তু তোমরা দেখতে পারবে উপত্যকা এবং পাহাড়ের মনোরম সেই দৃশ্য। তারপর আসি ঝান্ডিধারাতে, সেখানে তোমরা দেখতে পারবে টাইগার হিলের চেয়েও ভালো সূর্যোদয়, যেটার জন্য কিন্তু এটা পরিচিত। তারপর কিন্তু তোমরা দেখবে ঐতিহ্যবাহী একটা বন, যেটা শঙ্কু এবং দেবদারু গাছের মিশ্রণ সহ একটি সুন্দর এবং পুরাতন একটি বন। ফাইনালি আমরা ভিজিট করলাম পাইন ফরেস্টে, যেখানে আসার জন্য অনেকেই ওয়েট করে থাকে, তো আমিও করছিলাম। ফাইনালি সেখানে পৌঁছে গেলাম, যেখানে আমরা রিলস ভিডিও দেখতে দেখতে পাগল হয়ে গেছি। সেই পাইন ফরেস্টে ঢোকার জন্য কিন্তু 20 টাকা করে পার পার্সনের লাগে। তো আমরা টিকিট কাটছিলাম, তার সামনে দেখি একটা খুব সুন্দর কুকুর বসে আছে, দারুণ সুন্দর, সেই ভালো ছিল কুকুরটা। যাই হোক, আমরা এটা করে আমরা উপরের দিকে যেতে লাগলাম এবং দেখতে পাচ্ছ পুরো বনটা কিন্তু পাইন ফরেস্টে ঘেরাও। এবং একটা জিনিসই বুঝলাম না যে এখানে 20 টাকা করে নিচ্ছে কিসের জন্য, কিছুই নেই সেরকম, এটা হয়তো ওদের বিজনেস, তাই জন্য নিচ্ছে। মানে হ্যাঁ, সবাই এক একটা জায়গা যেগুলো আমাদের সিলেক্ট হয়েছিল। 2000 years later, গাইস, এটা হচ্ছে পাইন ফরেস্ট। এবং আজকে না ব্লগটা ঠিকভাবে করতে পারিনি, কারণ আছে। কারণ হচ্ছে, একে তো পাহাড়ে গাড়ির ওপর দিয়ে ওঠা, তারপরে আমার গাড়িতে নিয়ে সহ্য হয় না, সেজন্য খুব কষ্টে আসছি। তারপরে ভাবছিলাম সুন্দরভাবে ব্লগ বানাবো, বলে কিচ্ছু হয়নি। তারপরে যাই হোক, এখানটা আসলাম, তো এসে ব্লগটা ভাবলাম এখানে একটু বলি এই জায়গাটা কোথায় এসেছে। এটা হচ্ছে লাভা পাইন ফরেস্ট। এখানে পাইন গাছ, যে বাগানটা আমরা যেগুলো ব্লগে দেখি, রিলসে দেখি, সেটা এটা। আর হচ্ছে তার পেছনেই লাভা, যেটা লেখা লাভা, আই লাভ লাভা, ওটা আছে এখানে। এবং এখানে আরও ভেতরে গেলে অনেক যোগ থাকে, শুনলাম এখানে যোগ থাকে, বাট এখানে আমরা কিছুই পাইনি। তো এই যে আরেকটা গাছ দেখলাম ভাঙ্গা পড়ে আছে, তোমরা দেখাচ্ছি, তো এই যে আমার পিছনে। তো যাই হোক, এখন আমাদের যাওয়ার পালা। দেখতে পাচ্ছ সন্ধ্যা নেমে গেছে। তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ কে বা বার্থডে করেছে। ওকে, কে বা বার্থডে করেছে, বার্থডের এখানে সরঞ্জাম দেখতে পাচ্ছি। আরও কয়েকটা জিনিস দেখাই। এখানে টেবিল, এখানে যারা বার্থডে করতে চাও তারাও আসতে পারো। এখানে বার্থডে টেবিল, এই যে বার্থডে টেবিল, দুটো চেয়ারও পেয়ে যাবে। তো যাই হোক, এই পাইন ফরেস্ট। তো গাইস, ফাইনালি আমাদের ঘোরা শেষ হলো লাভাতে, 17ই অক্টোবর। হ্যাঁ, এখন আমাদের লাভা ঘোরা শেষ। এখন আমরা যাব ঋষভের পথে, এবং এখান থেকে ঋষভ যেতে লাগে 20 থেকে 30 মিনিটের মতো, তারও হয়তো কম লাগতে পারে, আমার মনে পড়ছে না। বাট তারপরে আমরা ওখানে গিয়ে একদিনের জন্য স্টে করবো এবং সানরাইজ দেখবো। তো ফাইনালি পৌঁছে গেলাম ঋষভ।